এ বাবা রে, আমার তো টবর আগেই ইনফরমেশনটা দিছে যে গোলাপ সর্দার বন্দুক এবং হুন্ডা একসাথে কিনতেছে। সেই খবর তো বাটপারে আমাকে দিছে। রাজ, এই বাটপাট পগসদের সাথে তোর কোনো যোগাযোগ হয়েছে? বিটি, তোমার ওষুধ কামে দিছে। ও আপার পক্ষে গুপ্তচর হয়ে কাম করার জন্যই শপথ গ্রহণ করেছি। তোর কি মনে হয় ওই সর্দার বাড়ির খবরাখবর দিবে? হ্যাঁ? ওকে তুই বিশ্বাস করিস? বিশ্বাস করার তো প্রশ্নই ওঠে না। ও যতই আমার পক্ষে গুপ্তচর হওয়ার শপথ পাঠ করুক, আমি তো জানি যে আমার শত্রুপক্ষ, আমি তো সেটা ভুলে যাই নাই। ওই বাটপাট স্যাংরা যদি তো ভুল তথ্য দেয়? সে সাহস করবি না নে। টগর খুব ভীতু চ্যাংরা। গোলাপ সর্দারও তো অবশ্য ভীতু। আচ্ছা, তুই নাকি গোলাপ সর্দারের গড়ি কাড়ি নিছু? ওরে আল্লাহ রে, এই কথার উত্তর দিতে দিতে তো আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেল বিটি। আমি ওর ঘড়ি কেড়ে নেই নাই। ও আমাকে দেখে ভয় পায়, দৌড়ে পালানোর সময় ঘড়ি ফালায় রেখে দৌড়ায় গেছি। আর এখন করছে আমি নাকি ওর ঘড়ি ছিনতাই করেছি। আরে আমি তো আম্মার কথা মতো ওর কাছে ঘড়ি ফেরত দিবারও গেছিলাম। ভাব দেখাইলিও না। কয় ওনাকে আমাকে উচিত শিক্ষা দিবি, শিক্ষা দিয়ে তারপরই আমার থেকে ঘড়ি নিয়ে যাবি। ফাউল চ্যাংরা কোনে কয়। রাজ, তুই একা একা গোলাপ সর্দারের ভয় দেখাতে গেলি কিসের জন্য? কথা ছিল না তিনজন মিলে যাব? এটা তো কোনো প্ল্যান করা মিশন ছিল না। আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন দেখলাম গোলাপ সর্দার চাটমোড়ের দিক যাচ্ছে। আমার দেখে প্রথমে ভয় পায় ওর বাড়ির দিকে চলে গেছিল। পরের বার রাস্তায় দেখা হয়েছে, পরে আবার দৌড় বাইরে পালা গেছে। ও আচ্ছা, শোন রাজ বেটা, তুই কইলাম আর একা একাই গোলাপ সর্দারে ঠেকাতে যাসনি। কথাটা তুমি কেন করলে বিটি? আম্মা কই দিস তোমার করবো না। না রে, ভাবি আমাকে কিছু করে নাই। আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। স্বপ্নে কি দেখিস? গোলাপ সর্দার আমাকে গুলি করতেছে। এ বাবা রে, আমার তো টবর আগেই ইনফরমেশনটা দিছে যে গোলাপ সর্দার বন্দুক এবং হুন্ডা একসাথে কিনতেছে। সেই খবর তো বাটপারে আমাকে দিছে। স্বপ্নে তো আমি বন্দুক দেখিনি রে। আমি আর টিয়া ওরে মারতে গেলাম, সে পকেট থেকে পিস্তলটা বাই করে ঠাই ঠাই করে 4টা গুলি করে দিল। হাসছিস তো কিসের জন্য? স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেছিলে না, সেই জন্য এটা হয়েছে। স্বপ্নের মধ্যে যদি আমি থাকতাম, আমাকে যদি নিয়ে যাইতা, স্বপ্নের মধ্যে ওই গোলাপ সর্দার আমাকে দেখে দৌড় করে পলা গেল। জিনিস দিয়েছি।